কইরে আমার 64 জেলার মোটর শ্রমিক ভাই বেড়াদার গুলা হও সবাই ঐক্যবদ্ধ, অনেক ধরেছি ধৈর্য আর হয়েছি একের পর এক নির্যাতিত। এইবার ভেঙে গেছে ধৈর্যের ভাত আর করতে হবে প্রতিবাদ। বাবার বয়সী একজন ড্রাইভারের গায়ে হাত তুলেছে কিছু বিজন মা কুলাঙ্গাররা। এইবার আর বসে থাকবো না আমরা, প্রতিবাদী কণ্ঠে সারা বিশ্বকে জাগিয়ে তুলবো। আমি জানি না আমার এই ভিডিওটা উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার পর্যন্ত পৌঁছায় কিনা। যদি পৌঁছায় তাহলে ডক্টর ইউনূস স্যার আপনার উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই। যে দেশের রাস্তায় একটা গাড়ি টায়ার পাঞ্চার হলে ড্রাইভারকে 5 মিনিট সময় দেওয়া হয় না, আপনার পুলিশ প্রশাসন চাপিয়ে পড়ে রেখার লাগিয়ে 5 থেকে 10,000 টাকা ঘুষ নিয়ে যায়। আবার ওই দেশে কোনো একটা ড্রাইভার দুর্ঘটনায় শিকার হলে পাবলিক নিজের হাতে আইন তুলে নেয় আর ড্রাইভারকে দেয় গণদলায়, তখন আপনার পুলিশ প্রশাসন থাকে কোথায়? যেই দেশে 24 ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে বাংলাদেশ অর্থনীতি আকাশ থেকে নিচে পড়ে যায়, ওই দেশে আমরা মোটর শ্রমিকরা এত নির্যাতিত কেন? আমরা এটার জবাব চাই। যেই দেশের রাস্তায় একটা গাড়ি নিয়ে নামলে জানুয়ারি টু জানুয়ারি পর্যন্ত রোড পারমিট, ট্যাক্স টোকেন এবং অন্যান্য কাগজপত্রের জন্য 40 থেকে 45,000 টাকা সরকারকে ব্যাট দেওয়া হয়, ওই দেশে আমরা ড্রাইভাররা কেন আপনার পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা নয়? যেই দেশে আমার মা বোনরা এবং বৃদ্ধ বাবা অসুস্থ হলে হসপিটালে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন ড্রাইভারের প্রয়োজন হয়, ওই দেশে বাবার বয়সী একজন বৃদ্ধ ড্রাইভারের গায়ে কেন সাধারণ পাবলিকে হাত তুলে আর আপনার পুলিশ প্রশাসন কেন বসে বসে আঙ্গুল চুষে? যেই দেশটাকে 75% অর্থনীতি সচল রেখেছে প্রবাসী এবং মোটর শ্রমিকরা, ওই দেশে কেন দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে প্রবাসী এবং আমরা ড্রাইভাররা? ডক্টর ইউনূস স্যার, আমি আবারও স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই, ওই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনা হোক আর আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।